শুভ সকাল, কেমন আছেন সবাই? আমি আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে আসছি। ঘুম থেকে উঠলাম মাত্র, আর ঘুম থেকে ওঠা মাত্রই তো এই যে চা। আমার বাবা, ওই যে এখানে আছে আমার মা, আমার সেজো বোন, আমরা সবাই মিলে আসছি। ও সেজো বোনকে দেখাবো? আমার সেজো বোনের ক্যামেরার সামনে আসতে কি ইচ্ছা। এই যে এই যে এই যে আমার না গ্রাম অনেক ভালো লাগে। আমার যে কি ভালো লাগে গ্রাম বললে বোঝানো যাবে না। আমার গ্রামে থাকতে মন চায়, কিন্তু গ্রামে থাকার সুযোগ নাই একদমই, আর গ্রামে আসার সুযোগও তেমন হয় না। তো এই যে বোনের শ্বশুর বাড়ির পাশেই হচ্ছে পূজা, যে পূজা উপলক্ষে গ্রামে আসলাম। আজকে আমি এই যে চাটা খেয়ে বের হব, পুরো গ্রামটা ঘুরবো, পুকুরে স্নান করবো, কি কি করবো সব আপনাদের সাথে শেয়ার করবো। পাগলামি না, আমার গ্রাম ভালো লাগে। গ্রাম আমার খুবই ভালো লাগে। আমি ছোটবেলা থেকে গ্রাম অনেক পছন্দ করি। শহরে আমার থাকতে ভালো লাগে না। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি গ্রামে থাকবো। চাটা খাই। আমার সেজো বোন, আমি গতকাল আসছিল আমার মেজো বোন, আর এই তো আমরা আসছি একদম ছোট বোনের বাসায়। আজকে আমার 5 নাম্বার বোন আর তার বর আসবে। যেখানে যাই সব বোনেরা একসাথে যাই, একসঙ্গে যাওয়ার মজাই আলাদা। অনেকগুলো বোন থাকার আনন্দটাই আলাদা। তুমি কি গাইজদের বলছো কালকে ফার্স্ট হইছো? ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। গতকাল আমার এই যে বোনের বাড়িতে তো আসছি, তো এখানে পূজায় হচ্ছে প্রতিযোগিতা ছিল, মোমবাতি প্রতিযোগিতায় আমি কিন্তু ফার্স্ট হয়েছি। আর আমার মেজো বোন, সেও ফার্স্ট হয়েছে। সে হচ্ছে শঙ্করধ্বনি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। আমি তো ভাবতেও পারি নাই যে আমি সবার শেষে প্রতিযোগিতায়, আমার সবার শেষে নাম ছিল, তো সবার শেষে গিয়ে যে আমি ফার্স্ট হয়ে যাবো ভাবতেও পারি। কথা সত্য, এতগুলো প্রতিযোগীর মধ্যে তোরা যে ফার্স্ট হবি, বাদ আমি কিন্তু পচানোর জন্য ভিডিও করতেছি। আপনাদেরকে বলি, আমার বোন হচ্ছে, আমি যখন প্রদীপ জ্বালাইতে গেলাম, মানে মোমবাতি জ্বালাইতে গেলাম, তখন ওকে বলছি ভিডিও করো। সে কি করছে, আমাকে পচাবে, সে জানে আমি পারবো না, যার কারণে হেলামি করে ভিডিও করতেছিল। পরে বলতেছি, বড়দে আমি জাস্ট জানতাম যে তুমি পারবে না, তোমাকে পচানোর জন্য আমি ভিডিওটা করতেছিলাম, যে পরে বড়দিকে পচাবো। আসলে আমি ভাবছি ও হয়তো বা সর্বোচ্চ 4টা কি 5টা ধরাতে পারবে, কিন্তু ও যে 17টা মোমবাতি জ্বালাতে পারবে, এটা আসলে আমার হাতে একটু আগুনের ফোসকাও লাগছে। লাগুক, তবুও তো ফার্স্ট পুরস্কার পাইছি। চা খাওয়া শেষ করে আমার পিসি বাড়িতে যাবো সাথে। কি সুন্দর গ্রামের পরিবেশ, আমার এত ভালো লাগে। এই যে কি সুন্দর গ্রামীণ পরিবেশ। এই যে দেখুন, কতদিন পর এই যে পুকুর পাড়, হাঁস, এগুলি আমার যে কি ভালো লাগে। আজকে আমি এই পুকুরটায় স্নান করব। অনেক বছর হয়েছে পুকুরে স্নান করা হয় না। আজকে আমার ইচ্ছা আছে দুপুরবেলা আমি এই পুকুরে স্নান করব, সাঁতার কেটে স্নান করব। সুন্দর গ্রাম আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আমার গ্রামে থাকতে মন চায়। কি সুন্দর পুকুর পাড়, কি সুন্দর হাঁসগুলো, সবকিছু সুন্দর, সবকিছু সুন্দর। যাদের গ্রাম পছন্দ না তারা বলবে যে কি এমন সুন্দর, কিন্তু আমার তো অনেক পছন্দ গ্রাম। আমি গ্রামে একটা বাড়ি বানাবো, তারপরে একা একা থাকবো। আমার ছেলেরা বলে, মা তুমি গ্রামে বাড়ি বানাবা, তুমি একাই থাকবা। আসলেই আমি একা একাই থাকবো না, আমার সাথে আরো 2জন পাবো, আমার মা বাবা। আমার মা বাবা বলে যে তারাও আমার সাথে নাকি গ্রামে থাকবে। সুন্দর একটা বাড়ি বানাবো, তারপরে গ্রামের পুকুর পাড়, খোলা মাঠ, আমি ঘুরে বেড়াবো সব জায়গায়। হাঁস মুরগিও পালবো, হাঁস মুরগি গরু ছাগল সব পালবো। আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়। এই যে গ্রামের বড় উঠান, এগুলো আমার খুব ভালো লাগে। আর শহরে ওই ফ্ল্যাটের ভিতরে বন্দি জীবনযাপন সত্যি ভালো লাগে না। এই যে কত বড় একটা উঠান, কি সুন্দর হেঁটে বেড়াচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই উঠানটা ঝাড়ু দিলে কিন্তু আর ব্যায়াম হয়ে যায়, তাই না? আর সকালবেলা হাঁটতে যাওয়া বা জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে বড় একটা উঠান,
এটা ঝাড়ু দিলেই তো ব্যায়াম করা হয়ে যাবে। একটু ঘুরে আসলাম ওই পাশটা, চাই এখন সকালের খাওয়া দাওয়াটা শেষ করি। সবাই খেতে বসছে, আমি একটু হাঁটাহাঁটি করে আসলাম।